হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। দেখো, আজকে বিকালে তো মেঘ করেছিল, তোমরা দেখেছিলে। তো এই মেঘের মুহূর্তে আমি কি কি করে নিয়েছি দেখতে থাকো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা সব সময় ছিল, আজও আছে। তো দেখতেই পাচ্ছ যে কেমন মেঘ করেছিল, আর মেঘটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি আমাদের পুকুর পাড়েই বসেছিলাম। আর ওই জায়গাটা না গেলে আমার সারাদিনে একবার মনটা ঠিক জমে না, ওখানে একবার আমাকে সারাদিনে যেতেই হবে। তো বিকালে যখন গেছিলাম তখন দেখলাম মেঘ করেছে, আর বাচ্চাগুলোও ছিল, আমার দিদির ছেলে ছিল, ঠিক আছে, আমার একটা দাদার মেয়ে ছিল, ওরাই সবাই মিলে ছোটাছুটি করছিল। তো ওদের সাথে আমিও করছিলাম, ছোটাছুটি করিনি, ঘোরাফেরা করছিলাম। তো ওরা ছোটাছুটি করছিল আর ওরা ভাবছিল না আমি না ফটো তুলছি, তার জন্য পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছিল। তো হাতেও তো আমরা ফটো তুলছিলাম না, ঠিক আছে। তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি বাড়ি চলে এসেছিলাম, মা বললো একটু চা কর। তো চাটা করছিলাম। তো আমি তার আগে বললাম যে তরকারিগুলো জাল দিই, কারণ সারাদিন যেন কি গরমটাই না পড়েছিল, ঠিক আছে। তো আমি তরকারিগুলো একটু জাল দিয়ে নিচ্ছিলাম, না হলে নষ্ট হয়ে যেত জানো তো, জাল ঠাল না দিলে। আর আমাদের কি বলতো, এবেলা তরকারি ওবেলা গরম করে মানে ফ্রিজে ঢোকানো হয় না, আমরা গরম করেই খাই। তো যাই হোক, আমি চা বসিয়ে নিচ্ছিলাম, মাকে একটু চা করে দিচ্ছিলাম। মা বললো আমাকে একটু মুড়িও মেখে দে। আর মায়ের শরীরটাও ভালো ছিল না, তার জন্য মা চা আর মুড়িটা খেয়ে ওষুধটা খেত, তার জন্য আমি একটু মুড়িও মেখে নিচ্ছিলাম। তো আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি মুড়ি টুড়ি মেখে নিচ্ছিলাম। তো আমি না মুড়ি মাখতে খুব একটা ভালো পারি না, আমি বাবাকে মুড়িটা দিয়ে দিচ্ছিলাম। বাবা বললো তোকে মাখতে হবে না, আমাকে দিয়ে দে, আমি মেখে নেব। তো চা আর মুড়ি করে নিচ্ছিলাম। আর আমি কি খাবো আমি নিজেই কনফিউজ ছিলাম যে আমি কি খাবো। আমি খুব একটা চা মুড়ি এগুলো খেতে পছন্দ করি না, মুড়ি তো চেপাতে পছন্দই করি না। জানি না তোমরা কে কে আছো মুড়ি আমার মতন খেতে ভালোবাসো না, তো আমারও ভালো লাগছিল না। তার মধ্যে মা আমার জন্য বেগনি কেটে নিচ্ছিল, বেগনি খাবো বলে। তো দেখতেই পাচ্ছ আমাদের বেগনি কাটা হয়ে গেছে, আর ছিল পাঁপড়, বেগনি ভাজা আর পাঁপড়। মা বললো একটু মুড়ি দিয়ে খা, আমি কিন্তু খাইনি, আমি শুধু